তারা রীতিমতো বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে, বালুচর বানিয়ে দিয়েছে, তাই না? কিন্তু সেই জায়গা থেকে আমাদের ফিরতে হবে। যখন সার্ক সম্মেলন হয়েছিল আমাদের বিএনপির সময়, তখন এই দুই দেশের মানে সার্ক কান্ট্রিগুলোর আবহাওয়া নিয়ে তখন ওই কমিটির চেয়ারপারসন আমাকে বানানো হয়েছিল, যেহেতু সম্মেলনটা আমাদের দেশে হচ্ছিল। তখন এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম, টেকনিক্যাল সাইটগুলো নিয়ে সব দেশে থেকে প্রতিনিধি এসেছিল। সেখানে ওয়ার্নিং সম্পর্কে আমাদের একটা এগ্রিমেন্ট হয়েছিল যে এনাফ টাইম নিয়ে ওয়ার্নিং দিতেই হবে, এটা কোনো বিকল্প নেই, এবং অল পার্টিজ এগ্রি অন ইট যে না, ওয়ার্নিং দেওয়া হবে। তা আজকের প্রেক্ষাপটে ভারত ওয়ার্নিংটা আমাদেরকে ঠিক মতো দেয়নি। সব ওয়েদার ক্লাইমেট সিচুয়েশনটা তারা এহেড জানে, সকলেই জানে। যেমন আমাদের এরা অফিসিয়ালি তারা তাদের একটু ডিস্টার্ব আছে, কে কার চেয়ারে আছে, এটা কিন্তু উনি বাস্তব কথাটা বলেছেন। আমাদের ওয়েদার ফোরকাস্টিং সেন্টারে হয়তো বা এটা নিয়ে কিছুটা গোলযোগ থাকতে পারে, কিন্তু ভারত তো জানতো কখন থেকে এটা আসছে, কখন আসছে, দে নিউ এভরিথিং। তো তারা বলছে যে হঠাৎ পানির ধাক্কা এসছে, খুলে দিয়েছে। আবার অপরদিকে তারা বলছে, দাবি করছে যে না, আমরা বাংলাদেশকে জানিয়েছি। কোনটা বিশ্বাস করব? বাংলাদেশকে যদি জানিয়ে থাকে তাহলে বলবে কেন যে ধাক্কা আসছে? আসলে বিষয়টি হচ্ছে আমাদের দেশের গভর্নমেন্ট তাদের নিয়ন্ত্রণে ছিল, এবং এই 15-16 বছর এই সরকারকে তারা পেলেছে। এটা আদানি হোক আর মোদি হোক আর হাসিনা হোক, এই যে ট্রাইস্টাররা মিলে আমাদের দেশটাকে ধ্বংস করেছে, এটা তো আমরা বিশ্বাস করি। এবং ইতিমধ্যে আমরা দেখেছি ভারত বয়কট আন্দোলন অনেক কিছু হয়েছে, যেহেতু তারা আমাদের ডেমোক্রেসি, স্বাধিকার, সার্বভৌমত্ব, বর্ডার কিলিং, ওই যে স্যার যেটা বললেন টেরোরিজমের কথা বললেন, বর্ডার কিলিং অলসো টেরোরিজম, এখন ওয়াটার টেরোরিজম শুরু হয়েছে। আরও কত শব্দ যে আমরা আবিষ্কার করবো আমি জানি না, বাট এটা সুন্দরী শব্দ, ওয়াটার টেরোরিজম হচ্ছে, অবশ্যই হচ্ছে। এটা তো শেষ হয়ে যায়নি, আরও করে ফারাক্কা রয়েছে, 156টা নদীর মধ্যে বাদ দিয়েছে, তারা রীতিমতো বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে, বালুচর বানিয়ে দিয়েছে, তাই না? কিন্তু সেই জায়গা থেকে আমাদের ফিরতে হবে, এবং শেষ অস্ত্র তারা আমাদের দেশ থেকে যিনি পালিয়ে গেলেন তাকে তারা আশ্রয় দিয়ে সেখানে বসে বাংলাদেশে আবার কীভাবে প্রতিবিপ্লব করা যায়, ষড়যন্ত্র করা যায়, সেই ঘটনাগুলো ওখান থেকে বসে ঘটিয়েছেন। ভারত কেন আমাদের শত্রুকে, যারা আমাদের দেশকে এইভাবে গণহত্যা করেছে, তাদেরকে সেখানে আশ্রয় দিতে হতে পারে না। পৃথিবীতে আমরা দেখিনি পার্শ্ববর্তী দেশে গিয়ে আশ্রয় নিয়ে তারা আবার এই দেশে অতি বিপ্লব, প্রতিবিপ্লব বা ষড়যন্ত্র করে। এই জায়গাটি ভারত কিন্তু যে তারা আমাদের বন্ধু হিসাবে আমাদের সাথে সঠিক ব্যবহার করছে, আচরণ করছে, এটা আমরা কোনো দিনই দেখতে পাইনি এবং আগামী দিনে দেখতে পাই। তবে আলম সাহেব যেটা বললেন, আমাদের পক্ষ থেকে যে আচরণ হওয়া উচিত, সেই জায়গায় আমরা নিশ্চয়ই আমাদের প্রতিবেশীর সাথে আমরা সেই ধরনের আচরণ করব। সেই জন্য আজকের প্রধান উপদেষ্টা ডেকে কথা বলেছেন যে বিষয়গুলো নিয়ে আমাদের ভবিষ্যতে যেন আর না হয়। ভারতকে এটা বুঝতে হবে যে এইভাবে তারা পানি ছেড়ে দিয়ে মানুষ মারবে। আপনি যদি আজকে ফেনীর অবস্থা দেখেন, দোতলা বিল্ডিংয়ে পানি উঠে